আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে আজকে গুসকরাতে অধীর চৌধুরীর সভার অনুমতি দিল না প্রশাসন। আইন শৃঙ্খলার কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতির সভার অনুমতি দেওয়া হয়নি, এমনটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা কংগ্রেস সূত্রে খবর যে সভা না করলেও হুটখোলা গাড়িতে মাইকিং করে শান্তির বার্তা দিতে পারেন অধীর চৌধুরী। জানা গেছে তাতেও বাধা দিতে পারে পুলিশ, সেক্ষেত্রে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে এই আউশগ্রামে আগামীকাল অনুব্রত মণ্ডলের সভা রয়েছে এবং তার জেরে আজকে সকাল থেকে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। অরূপ লাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অরূপ, সার্বিকভাবে এই মুহূর্তের আউশগ্রামের ছবিটা বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, গতকাল যেটা দেখেছিলাম যে গোটা এলাকা একেবারে শুনশান, পুলিশি টহল চলছে, তার সঙ্গে আজকে চিত্রটা খুব বেশি বদলায়নি। তবে বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে আউশগ্রাম যে বাস স্ট্যান্ড, অর্থাৎ অদূরে যে বাস স্ট্যান্ড, সেখানে বেশ কয়েকজন বাস দাঁড়িয়ে আছে। পাশাপাশি স্কুলেও তো হয়তো খুলতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমরা স্কুলের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলি টেলিফোনে, তারা জানান তারা স্কুল আজ যাবেন। সুতরাং এর পাশাপাশি যেটা রয়েছে যে পুলিশি টহল অব্যাহত রয়েছে, ধরপাকড়ের যে অভিযান সেটাও কিন্তু পুলিশ জারি রেখেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঘুষকরা যে শহর, অর্থাৎ আউশগ্রাম থানা থেকে 10 কিলোমিটার দূরে ঘুষকরা শহর, সেখানে কিন্তু অধীর চৌধুরী সভার জন্য যে কংগ্রেসের জেলা সভাপতি যে অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে, সেই অনুমতি কিন্তু কাল পর্যন্ত দেওয়া হয়নি বা দেওয়া হবে না, সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এই কারণটি জানিয়ে দেওয়া হয়েছে, মানে দেওয়া হচ্ছে না যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এবং সেই জায়গাতেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে, যেহেতু অধীর চৌধুরী সবার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল প্রশাসনের কাছে আবেদন করে এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে কিনা সেটা পরিষ্কার না হলেও কিন্তু আমরা ইতিমধ্যেই তৃণমূল সূত্রে খবর পাচ্ছি যে সেই সবার জন্য যে প্রস্তুতি তার তোড়জোড় শুরু হয়ে গেছে। সুতরাং এই জায়গাটায় কিন্তু সমস্যা দেখা দিয়েছে। আর যদি অধীর চৌধুরীর যে সভা, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত যে ঠিক আছে, সেখানে অধীর চৌধুরী সভা না করলেও অধীর চৌধুরী ঘুষখোরা শহরে আর আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, এটাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাবে পুলিশ কতটা কি ব্যবস্থা নেয়, পুলিশ অধীর চৌধুরীকে এলাকায় ঢুকতে দেয় কিনা, সেটা এখন নিয়ে একটা উত্তেজনা বা একটা মানে চাপা ক্ষোভ উত্তেজনা কিন্তু রয়েছে। ধন্যবাদ অরূপ।